মধ্যরাতে ইরান থেকে ছোঁড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের হাইফা উপসাগর। ইরানের ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে হাইফার বাজান তেল শোধনাগারে, যা দেশটির জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড বলেই পরিচিত। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই জ্বলতে থাকে তেল পাইপলাইন, বিদ্যুৎ কেন্দ্র এবং সংযোগ লাইন। মধ্যরাতে আকাশ আলো করে জ্বলে ওঠে একের পর এক বিস্ফোরণ। পুরো অঞ্চল ঘুম থেকে জেগে ওঠে আতঙ্কে। হামলার তীব্রতা এতটাই ছিল যে কয়েক সেকেন্ডের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো হাইফা উপসাগর। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, আলো নিভে যায় কমপ্লেক্সের প্রতিটি প্রান্তে। এ ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে 2 জন ফায়ার টেকনিশিয়ান ও 1 জন নিরাপত্তা কর্মী। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে বাজান গ্রুপের তেল শোধনাগারের মূল বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি সরবরাহ লাইনে। এই শোধনাগারটি ইসরায়েলের জ্বালানির একটি প্রধান উৎস, যেখান থেকে প্রতিদিন কয়েক লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়। বাজান গ্রুপের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটায় সমস্ত শোধনাগার ও সহযোগী কোম্পানিগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হওয়ায় সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র আগুনের কারণে উদ্ধার কার্যক্রম প্রথম দিকে ব্যাহত হয়, যদিও কয়েক ঘন্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় ইসরায়েলের অন্যান্য জ্বালানি সংস্থাগুলো সতর্ক অবস্থায় চলে গেছে। সম্ভাব্য তেল সংকটের আশঙ্কায় দেশের অভ্যন্তরে জ্বালানি মজুদ এবং সরবরাহ পুনর্বিন্যাস করা হচ্ছে। ইরান ইসরায়েলের এই সংঘাতের প্রভাব এরই মধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম একদিনেই প্রায় 8% বেড়ে গেছে, যা বিশ্বব্যাপী জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই হামলার আগে ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান এই হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল আগেই, এবং রোববার রাতের এই আঘাত সেই হুঁশিয়ারির বাস্তব রূপ। এদিকে ইসরায়েল জানিয়েছে শুক্রবার থেকে ইরানি হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অপরদিকে ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় ইতিমধ্যে 224 জন ইরানি প্রাণ হারিয়েছেন এবং 1000-এর বেশি আহত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা সরাসরি ইসরায়েলের অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তার উপর একটি কষাঘাত। এটা আর নিছক প্রতিক্রিয়া নয়, বরং একটি সামরিক বার্তা। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র সহ বহু রাষ্ট্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। পুরো অঞ্চল এক ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড়িয়ে বলে শঙ্কা প্রকাশ করেন। এই আঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এটি ইরান ও ইসরায়েলের মধ্যকার বিদ্যমান সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে।